শুরুতেই জানিয়ে দিব ইরান যুদ্ধে আমেরিকা ইসরায়েলের ভয়ঙ্কর ব্যর্থতা ফাঁস। এবং জানিয়ে দিব যুদ্ধের খরচে হাঁসফাঁস আমেরিকা আসছে সস্তা অস্ত্র। আরও জানিয়ে দিব ইরানকে হামলা চালিয়ে দমন করা যাবে না মার্কিন জেনারেল। এবং থাকছে হরমুজ খুলতে আমেরিকার মুখে কঠোর শর্ত ছুড়ে দিল ইরান। সর্বশেষ জানিয়ে দিব ইরানের দৈত্যাকৃতির মিসাইল সিস্টেম যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিবে। তেহরানের মাটিতে যুদ্ধের হিসাব কি সত্যি বদলে যাচ্ছে? ইরানকে দ্রুত চাপে ফেলতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করেছিল, দীর্ঘ সংঘাতের বাস্তবতায় এখন সেই কৌশল নিয়েই উঠছে বড় প্রশ্ন। ইরানি সামরিক কর্মকর্তারা দাবি করছেন হামলা সত্ত্বেও দেশের প্রতিরোধ সক্ষমতা ভেঙে পড়েনি, বরং দীর্ঘ যুদ্ধের জন্য তাদের বাহিনী প্রস্তুত রয়েছে। তেহরানের সামরিক মহড়াতেও সর্বোচ্চ প্রস্তুতির বার্তা দেওয়া হয়েছে। আর এখানেই সামনে আসছে ইরানের বহুল আলোচিত দীর্ঘমেয়াদী যুদ্ধ কৌশল। মার্কিন প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের সঙ্গে সরাসরি পাল্লা না দিয়ে যুদ্ধকে দীর্ঘায়িত করা এবং প্রতিপক্ষের ব্যয় বাড়িয়ে দেওয়া। কারণ আকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল প্যাট্রিয়ট ও থার্ডের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যাচ্ছে দীর্ঘ সংঘাতে মার্কিন গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুতেও চাপ তৈরি হয়েছে এবং পেন্টাগন প্রতিরক্ষা কোম্পানিগুলোকে দ্রুত উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। অন্যদিকে ইরানের কৌশলে রয়েছে বিকেন্দ্রীভূত প্রতিরোধ, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং স্থানীয় বাহিনীকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করা। এর সঙ্গে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়লে সামরিক সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজারেও। ফলে প্রশ্ন এখন একটাই, কে বেশি শক্তিশালী সেটি নয়, বরং কে দীর্ঘ সময় ধরে এই যুদ্ধের অর্থনৈতিক ও সামরিক চাপ সহ্য করতে পারবে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, আসল পরীক্ষা ততই সেদিকেই গড়াচ্ছে। ইরান কি এবার আমেরিকার যুদ্ধের ধরনে বদলে দিতে বাধ্য করছে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর হাতে অত্যাধুনিক অস্ত্র থাকলেও দীর্ঘ ইরান যুদ্ধের পর সামনে আসছে এক বড় কৌশলগত সংকট। মিসাইল ও ইন্টারসেপ্টর মজুদ দ্রুত কমে যাচ্ছে, আর সেগুলো আগের গতিতে পুনরায় তৈরি করা যাচ্ছে না। যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী 850টির বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা একক কোনো অভিযানে ব্যবহারের রেকর্ড। প্রতিটি টমাহক এর দাম প্রায় $3.6 মিলিয়ন। অন্যদিকে রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে 5 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র ATACMS ও PRSM এর মতো দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুদের প্রায় পুরোটাই ব্যবহার করেছে। সবচেয়ে বড় উদ্বেগ আকাশ প্রতিরক্ষায়। CSIS এর হিসাবে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুদ যুদ্ধের আগে প্রায় 2330 থেকে নেমে এখন আনুমানিক 759 থেকে 827, আর থার্ডের মজুতও উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে পেন্টাগন এখন শুধু অস্ত্রের অর্ডার বাড়াচ্ছে না, দ্রুত উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য প্রতিরক্ষা কোম্পানিগুলোকে চাপ দিচ্ছে। ডেপুটি ডিফেন্স সেক্রেটারি স্টিভ ফেইনবার্গ নির্মাতাদের মাত্র 21 দিনের মধ্যে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা জমা দিতে বলেছেন। কারণ নতুন যুদ্ধ শুরু হলে প্রশ্নটা শুধু কত অস্ত্র আছে তা নয়, কত দ্রুত সেই অস্ত্র আবার তৈরি করা যাবে সেটাই হয়ে উঠছে আসল বিষয়। আর এখানেই ইরান যুদ্ধ আমেরিকার সামনে চীন সহ ভবিষ্যৎ বড় সংঘাতের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা হয়ে উঠেছে। ইরান যুদ্ধকে এবার আমেরিকাকে সামরিক শক্তির বদলে কূটনীতির পথে হাঁটতে বাধ্য করছে। 6 মাসের দীর্ঘ সংঘাতের পর ওয়াশিংটনের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আরও হামলা নাকি সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ? মার্কিন প্রশাসনের ভেতরে যুদ্ধের সামরিক সীমাবদ্ধতা ও সম্ভাব্য উল্টো ফল নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ দীর্ঘ সংঘাতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টর মজুতেও বড় চাপ তৈরি হয়েছে। আর নতুন অস্ত্র দ্রুত উৎপাদন করা নিয়েও পেন্টাগনকেও তৎপর হতে হচ্ছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিলেও বাস্তব পরিস্থিতি তাকে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী এখন হয়ে উঠেছে পুরো সংকটের কেন্দ্রবিন্দু।
সাম্প্রতিক আলোচনায় ইরান ও ওমানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতার অগ্রগতি দেখা যাচ্ছে, যেখানে প্রণালীর জাহাজ চলাচল নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের ছাড়ের প্রশ্ন উঠেছে। রয়টার্সের বিশ্লেষণ বলছে, আরও বিমান হামলা যুদ্ধকে গভীরতর করতে পারে। আবার কূটনৈতিক সমঝোতা ট্রাম্পকে রাজনৈতিকভাবে একটি বিজয় দেখানোর সুযোগ দিতে পারে। ফলে ওয়াশিংটনের হিসাব এখন বদলাচ্ছে। শুধু ইরানকে কতটা ক্ষতি করা গেছে সেটি নয়, বরং কিভাবে যুদ্ধ থামিয়ে হরমুজ খুলে দেওয়া যায় এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ রক্ষা করা যায়, সেটাই হয়ে উঠছে আসল চ্যালেঞ্জ। আর এই পর্দার আড়ালের তৎপরতায় ইঙ্গিত দিচ্ছে ইরান যুদ্ধ হয়তো এবার প্রবেশ করছে এক সম্পূর্ণ নতুন অধ্যায়ে। হরমুজ প্রণালীর চাবিকে এবার ইরানের হাতেই আটকে গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ খুলে দেওয়ার প্রশ্নে তেহরান এবার ওয়াশিংটনের সামনে এমন এক গুচ্ছ শর্ত ছুড়ে দিয়েছে, যা মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন হতে পারে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাগের জোল গাদর বলেছেন, যুক্তরাষ্ট্রকে আগে তার আচরণ পরিবর্তন করতে হবে। তেহরানের দাবির মধ্যে রয়েছে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, দেশটির বিরুদ্ধে সামরিক হুমকি ও অভিযান বন্ধ করা, ইরানের চারপাশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করা। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজে জাহাজ চলাচলের নতুন রুট নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত। তবে এই সমঝোতা মানেই যে প্রণালী পুরোপুরি খুলে যাবে তা নয়। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় কূটনৈতিক জটিলতা। কারণ যুক্তরাষ্ট্র চাই অবাধ বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে, আর ইরান হরমুজকে ব্যবহার করছে যুদ্ধের পরবর্তী দর কষাকষিতে চাপ তৈরির কৌশল হিসেবে। ফলে এখন হরমুজ আর শুধু একটি জলপথ নয়, এটি পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের শক্তি, অর্থনীতি এবং কূটনীতির মুখোমুখি পরীক্ষার কেন্দ্রে। ওয়াশিংটন কি তেহরানের এতগুলো শর্তের কোনো অংশ মেনে নেবে, নাকি হরমুজকে ঘিরে আবারও সংঘাতের ঝুঁকি বাড়বে? এই সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরবর্তী অধ্যায়। পারস্য উপসাগরের আকাশে আবারও কি বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ? কয়েক মাসের তীব্র মার্কিন ইসরায়েলি হামলার পর ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে এমন ধারণার মধ্যেই তেহরান দেখাচ্ছে নতুন প্রতিরোধের সক্ষমতা। সাম্প্রতিক সংঘাতে ইরান একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। আর এর মধ্যেই সামনে এসেছে দেশটির নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরমান ও আজারাক্স। 2024 সালে উন্মোচিত আরমান সর্বোচ্চ 180 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্ত এবং প্রায় 120 কিলোমিটার দূরত্বে তা মোকাবিলার সক্ষমতা রাখে বলে ইরানের দাবি। একই সঙ্গে একাধিক লক্ষ্য মোকাবিলার জন্য এটি তৈরি করা হয়েছে। অন্যদিকে আজারাক্স হল দ্রুত মোতায়েনযোগ্য স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, যার রাডার প্রায় 50 কিলোমিটার এবং অপটিক্যাল সেন্সর প্রায় 25 কিলোমিটার দূরের লক্ষ্য শনাক্ত করতে পারে বলে প্রকাশিত তথ্য রয়েছে। শুধু নিজস্ব অস্ত্রে থেমে নেই তেহরান। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরান চীন থেকে প্রায় 400 কাঁধে বহনযোগ্য QW-12 ও FN-16 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাওয়ার প্রস্তুতি নিয়েছে, যা নিচু দিয়ে উড়া ড্রোন ও বিমানের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আরও ছড়িয়ে দিতে পারে। ফলে যুদ্ধের নতুন বাস্তবতা হলো ইরান হয়তো মার্কিন বিমান শক্তির সঙ্গে সরাসরি পাল্লা দিচ্ছে না, কিন্তু আকাশকে এমন একটি ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত করতে চাইছে যেখানে প্রতিটি ড্রোন, বিমান বা হেলিকপ্টারকে হামলার আগে হিসাব করতে হবে। আর সেই হিসাব যত কঠিন হবে ততই বাড়বে ওয়াশিংটনের যুদ্ধের খরচ ও ঝুঁকি।